এই জুলাই সনদ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া যাবে, তাহলে তো আমাদের 90 সালে তো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত ছিল, আমরা যেটা চাইনি। সাংবিধানিক স্বীকৃতি হবে না, দিতে না কেন না, কারণ একবারই দেশ স্বাধীন হয়, দুইবার দেশ স্বাধীন হয় না একটা দেশ। আর সরকারকে একটা কথা পরিষ্কার করে বলবো, প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আর যেন এই অনিবন্ধিত দলের পদযাত্রায় যেন ট্যাঙ্ক কামান নিয়ে সেনাবাহিনী পাহারা না দেয়, এটা আমাদের জন্য লজ্জা। এর জন্য যে টাকা খরচ হচ্ছে, বিগত সরকার অন্যায়ভাবে যেসব টাকা খরচ করে তার যেমন হিসাব হবে, তার বিচার হবে। এই পদযাত্রায় অন্যায়ভাবে তাদের পিছনে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে তার হিসাব একদিন কিন্তু দিতে হবে। এরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল, সরকার কোটা সম্মত বাতিল করে দিয়েছিল, রাগ করে অপমান করে ঘর ফিরে চলে গিয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলন করতে আসলো, কোটা যদি সরকার ফিরিয়ে নিয়ে আসলো, ওই মতিউর, আসাদ, বেনজির, আজি যেটা দুর্নীতি বেরোচ্ছিল, সরকার দুর্নীতি বের আসবে বলে ভয়ে এই কোটা নিয়ে আসলো। তো কোটা নিয়ে আসলে ছাত্ররা মাঠে নামবে, এদের পিটিয়ে হল ছাড়া করবো, বিএনপির নেতারা আন্দোলন করে এদেরকে আমরা জেলে করে দেবো, শেষ। এই ছিল ঘটনা। এবং আজকে আমাকে বলতেই হচ্ছে, এরা একটা ফ্যাসিস্ট সরকার একটাও নির্বাচন করল, 24 সালে আমাদের অফিস বন্ধ করে দিল, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলাম না। এইরকম একটা সরকারের প্রধানমন্ত্রীর কাছে এই যারা আজকে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে, প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি। নীতি নৈতিকতার মাথা খেয়ে তার পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাথে দেখা করতে কত চেষ্টা করেছে, ওবায়দুল কাদের দেখা দেয়নি। শেষ পর্যন্ত দুধের স্বাদ বলে বিচানোর মতো রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা স্মারকলিপি দিয়ে আসলো। তার মানে কি, অবৈধ সরকারকে তারা মেনে নিয়েছিল। 18 সালে যখন নির্বাচন হয়েছিল, একবারের বলেনি তো এই নির্বাচন আমরা চাইনি, দিনের ভোট রাতে হয়েছে, আমরা তো এটা মানি না। 24 নির্বাচনের পর্যন্ত মিছিল করেনি, এই নির্বাচন আমরা মানি না, এই দেশ আমরা চাই না। তারা তো সরকার পতনই চায়নি। একটা পর্যায়ে দেশের মানুষ বিগত সরকারের উপরে ক্ষিপ্ত হয়েছিল, গুম খুন রাহাজানি, ভোটারবিহীন নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছু মিলে মানুষ সরকারের পতন চেয়েছিল। সেটা একটা সুযোগ এসেছে, সবাই মিলে সেখানে অংশগ্রহণ করেছে। আজকে হিসাব করে দেখতে গেলে আমরা যারা ছাত্র আন্দোলন ওই সময় নেতৃত্ব দিয়েছিলাম, দুদু ভাই থেকে শুরু করে শিরিন সুলতানা যারা আছেন, আমরা একজনকে বলতে পারবো যে আমরা আহত হইনি। প্রত্যেকের সাথে সময় আমরা হাসপাতালে গেছি, প্রায় প্রত্যেকেই। এরা কবে হাসপাতালে গেছে, এরা কবে জেলে গেল, এরা কবে রিমান্ডে গেল, এরা কবে ইলেকট্রিক শক খেল, এরা কবে টিয়ারশেল খেল। হঠাৎ করে এসে তারা এখানে আন্দোলনের বৈষম্য আন্দোলন করেছে, সে সফল হয়েছে। তারপরে আমরা তাদেরকে সম্মান করি, স্নেহ করি, আশীর্বাদ করি। কিন্তু কী শুরু করেছে, আমি এদের বিরুদ্ধে কথা বলি নাই, আমি 2-3 দিন ধরে বলা শুরু করেছি, কারণ বলতেই হবে, বলবই। এবং বলে দিচ্ছি, আর যদি জিয়াউর রহমানের নামে সমালোচনা শুনি, আর যদি শুনি 3-এর চারে কাওয়া তারেক রহমানকে হওয়া নাকি যেন একটা বলে, আর যদি বলে হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে, খবরদার, সাবধান করে দিচ্ছে। কিন্তু আবার বলে কি, চাঁদাবাজদের মার্কা ধানের শীষ মার্কা, মানে বিএনপি উদ্দেশ্য করে বলে। আরে যাদের জন্মই হয়েছে চাঁদার মধ্য দিয়ে, সৃষ্টি হয়েছে চাঁদার মধ্য দিয়ে। রূপায়ণ টাওয়ারকে আমি আজকে দুদককে বলবো, এই সমস্ত সমন্বয়কদের বাড়ি ঘরে বেশি দিনের সময় যেত। 1 বছর আগে এদের বাড়ি ঘরের কি অবস্থা ছিল, এখন কি হয়েছে, এদের হাতে কোন মোবাইল ছিল, এখন কোন মোবাইলের ব্যবহার করে। একটু তো বাসে থাকতো ম্যাচে, আজকে বিশাল বিশাল গাড়ি নিয়ে তারা যায়। আর সরকারকে একটা কথা পরিষ্কার করে বলবো, প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে,
আর যেন এই অনিবন্ধিত দলের পদযাত্রায় যেন ট্যাঙ্ক কামান নিয়ে সেনাবাহিনী পাহারা না দেয়, এটা আমাদের জন্য লজ্জা। এর জন্য যে টাকা খরচ হচ্ছে, বিগত সরকার অন্যায়ভাবে যেসব টাকা খরচ করে তার জন্য হিসাব হবে, তার বিচার হবে। এই পদযাত্রায় অন্যায়ভাবে তাদের পিছনে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে তার হিসাব একদিন কিন্তু দিতে হবে। ছেলে খেলা এই দেশটা স্বাধীন করার জন্য আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধে গিয়েছি, গণতন্ত্র পুনরুদ্ধারে বারবার আহত আমরা হাসপাতালে গিয়েছি। এখন তারা স্বাধীনতা মানে না, 90 মানে না, 71 মানে না। আজকে যে এটা অনেকে বোঝেন, আমি অত বুঝি না। এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া যাবে, তাহলে তো আমাদের 90 সালে তো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত ছিল, আমরা যেটা চাইনি। সাংবিধানিক স্বীকৃতি হবে না, দিতে না, কারণ একবারই দেশ স্বাধীন হয়, দুইবার দেশ স্বাধীন হয় না একটা দেশ। তো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, আমরা 90 সালে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, দ্বিতীয়বার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, দেশটা স্বাধীন হয়নি। আমরা বলি কি দ্বিতীয় স্বাধীনতা, তাহলে আমার 71-এর স্বাধীনতা কোথায় গেল? তাহলে 71 স্বাধীনতা মিথ্যা। ওনারা বলেছেন তারা জুলাই সনদ তারা স্বাক্ষর করবেন না। এই জুলাই সনদ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া যাবে, তাহলে তো আমাদের 90 সালে তো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত ছিল, আমরা যেটা চাইনি। সাংবিধানিক স্বীকৃতি হবে না, দিতে না, কারণ একবারই দেশ স্বাধীন হয়, দুইবার দেশ স্বাধীন হয় না একটা দেশ। আর সরকারকে একটা কথা পরিষ্কার করে বলবো, প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আর যেন এই অনিবন্ধিত দলের পদযাত্রায় যেন ট্যাঙ্ক কামান নিয়ে সেনাবাহিনী পাহারা না দেয়, এটা আমাদের জন্য লজ্জা। এর জন্য যে টাকা খরচ হচ্ছে, বিগত সরকার অন্যায়ভাবে যেসব টাকা খরচ করে তার জন্য হিসাব হবে, তার বিচার হবে। এই পদযাত্রায় অন্যায়ভাবে তাদের পিছনে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে তার হিসাব একদিন কিন্তু দিতে হবে। এরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল, সরকার কোটা সম্পর্ক বাতিল করে দিয়েছিল, রাগ করে অপমান করে ঘর ফিরে চলে গিয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলন করতে আসলো, কোটা যদি সরকার ফিরিয়ে নিয়ে আসলো।